আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ণখয় সবাইকে স্বাগত। আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায়। আজকে যে টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সে টপিকটার নাম দেখো লেখা রয়েছে ব্যাক ক্রস। ব্যাক ক্রস, এই যে ব্যাক ক্রস শব্দটার মধ্য দিয়ে আমরা কি বুঝছি? এই যে ব্যাক মানে হচ্ছে পেছনে বা পিছিয়ে যাওয়া, পিছিয়ে কিছু একটা করছি। এখানে ক্রস মানে কি? ক্রস মানে হচ্ছে সংকরায়ন ঘটানো। এখন নর্মালি আমরা কি দেখব? আমরা ধরো দেখি একটা জিনিস, এই যে টি এটা হচ্ছে একটা বিশুদ্ধ কি, একটা বিশুদ্ধ উদ্ভিদ প্রাণী, যাই হোক একটা যে বিশুদ্ধ লম্বা, আর একটা যদি ছোটটি না হয়, এই দুটোর মানে হচ্ছে বিশুদ্ধ বেটে। এখন বিশুদ্ধ লম্বার সঙ্গে বিশুদ্ধ বেটের যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে মেন্ডেলের সূত্র অনুযায়ী আমরা কি পাবো? আমরা পাবো এইটা, অর্থাৎ একটা সংকর লম্বা। বিশুদ্ধ লম্বার সঙ্গে বিশুদ্ধ বেটের সংকরায়ন ঘটালে আমরা একটা সংকর লম্বা উদ্ভিদ পেলাম বা প্রাণী, যাই হোক পেলাম। তো এই সংকর আমরা এইটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, এই দুটো, আর এটা হচ্ছে ফিলিয়াল F1 জেনারেশন, ঠিক আছে। এখন মেন্ডেলের সূত্র অনুযায়ী আমরা কি করতাম? এরপরে এইটা থেকে আমরা স্বপরাগযোগ ঘটাতাম, অর্থাৎ টি এর সঙ্গে আবার বড়টি ছোটটি, অর্থাৎ দুটো সংকর প্রজাতির মধ্যে আমরা সংকরায়ন ঘটাতাম। কিন্তু এখানে আমরা একটু উল্টো কাজ করব। উল্টো কাজ বলতে কি, এই যে ফিলিয়াল 1, এই যে F1 জেনারেশন যেটা পাওয়া গেল, এইটার সঙ্গে আমি কার ক্রস করাবো? প্যারেন্টালের, অর্থাৎ এইটার সঙ্গে এইটা অথবা এইটার সঙ্গে এইটার ক্রস করাবো। মানে আমি F1 জেনারেশনের পরে প্যারেন্টাল জেনারেশনের সঙ্গে F1 জেনারেশনের ক্রস করিয়ে দিচ্ছি। তাহলে তাই যদি করি, আমি ধরো আমি এই প্যারেন্টাল জেনারেশন একটা ছিল কি টি, অর্থাৎ বড়টি মানে বিশুদ্ধ লম্বা, তার সঙ্গে আমি একটা সংকর লম্বার ক্রস করাচ্ছি, মানে F1 জেনারেশনের সঙ্গে। এবারে কি উৎপন্ন হবে? আমার কি আসবে? এইটার থেকে কি আসছে? দুটো বড়, এটা ভেঙে যাচ্ছে আর এইটা বড়টি ছোটটিতে ভাঙছে। এখন আমরা যদি একটা পানেট স্কোয়ার বা এই চার্টের সাহায্যে জিনিসটাকে দেখার চেষ্টা করি, তাহলে কি দেখব? এই দুটো গ্যামেট। এখন এরা কি হবে? টি, অর্থাৎ বড়টি কি তৈরি হলো? বিশুদ্ধ লম্বা। এই দুটো টি মিললে কি হবে? বিশুদ্ধ লম্বা। এই দুটো টি মিলে গেলে কি হবে? সংকর লম্বা। আবার এই দুটো টি মিলে গেলে হবে সংকর লম্বা। অর্থাৎ এখানে বিশুদ্ধ লম্বা কটা? একটা আর একটা, অর্থাৎ দুটো। আবার সংকর লম্বা কটা? একটা আর এই একটা, দুটো। 2:2 মানে হচ্ছে 1:1। অর্থাৎ আমরা বলতে পারি যে 100% যে প্রজন্মটা তৈরি হচ্ছে, এক্সকিউজ মি, তার মধ্যে 50% চান্স কার? বিশুদ্ধ লম্বা হওয়ার, এবং 50% চান্স কার? সংকর লম্বা হওয়ার। সেটাই হয়েছে, বিশুদ্ধ লম্বা ইজটু সংকর লম্বা হচ্ছে 1:1। তাহলে এটা একটা হলো। আবার এমনও তো হতে পারে, আমি এখানে কি নিয়েছিলাম? আমি এখানে নিয়েছিলাম বিশুদ্ধ লম্বার সঙ্গে সংকর লম্বা। এখন আমি যদি বিশুদ্ধ লম্বা না নিয়ে আমি যদি এটা সংকর লম্বা নিই, আবার এইটা বিশুদ্ধ লম্বার বদলে আমি নিলাম কি? বিশুদ্ধ বেটে। তাহলে কি হবে? তাহলে দেখো কি হয়, এই দুটো গ্যামেট তৈরি হচ্ছে আর এখানে এই দুটো গ্যামেট তৈরি হচ্ছে। এখন এই গ্যামেট দুটো তৈরি হলো, এদেরকে আমরা যদি চার্টে ফেলি তাহলে কি আসবে? কি আসছে? টি, অর্থাৎ সংকর লম্বা এবং বিশুদ্ধ বেটে, সংকর লম্বা আর বিশুদ্ধ বেটে। অর্থাৎ আবার কি তৈরি হচ্ছে? সংকর লম্বা ইজটু বিশুদ্ধ বেটে, এর অনুপাত কত? 1:1। তার মানে 50% চান্স কার? 50% চান্স হচ্ছে সংকর লম্বার, আর বাকি 50% চান্স কার? বিশুদ্ধ বেটের। তাহলে আমরা কি বুঝলাম? যে বিশুদ্ধ লম্বা বা বিশুদ্ধ বেটে যেটাই হোক, বিশুদ্ধ যে প্রজাতিটা সেইটা তৈরি হচ্ছে 50%, আর সংকর যে প্রজাতিটা সেই প্রজাতিটা তৈরি হচ্ছে 50%। অর্থাৎ এখানে চান্সেস হচ্ছে 1:1। এবারে দেখো একটা মজা, এই যে আমরা ব্যাক ক্রসটা করছি, এই ব্যাক ক্রসটা কেন করব? এই প্যারেন্টাল জেনারেশনে যদি কোনো কাঙ্ক্ষিত জিন, এই ট্রেডটা আমি যদি নেক্সট জেনারেশন আনতে যাই, বা কী রকম ছিল সেটা আনার জন্য আমি যে টেস্টটা করব সেই টেস্টটাই হচ্ছে ব্যাক ক্রস। অর্থাৎ প্যারেন্টাল জেনারেশনের কোনো জিনকে আমি যদি আবার ফার্দার এক্সপ্রেস করাতে চাই, জানতে চাই জিনটা, তাহলে আমি কি করব? আমি ব্যাক ক্রস করব। আমি টেস্ট ক্রস বলে ফেললাম ভুলে, আমি করব ব্যাক ক্রস, অর্থাৎ ব্যাকে যাব। তাহলে ব্যাক ক্রস মানে কি বুঝলে? ফিলিয়াল জেনারেশন অর্থাৎ F1 জেনারেশনের সঙ্গে কার ক্রস? প্যারেন্টাল জেনারেশনের ক্রস। FP তার মানে হচ্ছে ব্যাক ক্রস, অর্থাৎ ব্যাকে যাচ্ছে, গাড়িটা ব্যাকে যাচ্ছে।
এই হলো তোমার ব্যাক ক্রসের গল্প। নেক্সট ক্লাসে আমি তোমাদের অন্য কোনো গল্প বলবো, সেটা হচ্ছে টেস্ট ক্রস। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো বন্ধুরা, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।